বিরতির পর স্বাগত। এবার পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করে বসল প্রমিলা বাহিনীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা পানীয় জলের সমস্যায় জেরবার। সংশ্লিষ্ট আধিকারিক, সংশ্লিষ্ট প্রশাসন এই বিষয়টা নিয়ে অবগত থাকলেও কোনো ধরনের উদ্যোগ গ্রহণ না করায় আজ তারা বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করে। জাতীয় সড়কের কমলপুর খোয়াই রাস্তার শ্রীরামপুর নাকা পয়েন্ট এলাকায় এই দাবিতে তারা শ্রীরামপুর এবং সেমরাই ছড়া এডিসি ভিলেজের জনজাতি রমণীরা কলসি হাড়ি নিয়েই অবরোধে বসে। অবরোধ চলে দীর্ঘ 3 ঘন্টা। তারপর খবর পেয়ে কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর সহ বিশাল টিএসআর এবং পুলিশ বাহিনী অবরোধস্থলে ছুটে যান। খবর পেয়ে সকাল 10:30 নাগাদ ডিডব্লিউএস দপ্তরের ইঞ্জিনিয়ার এবং কর্মীরা অবরোধস্থলে গিয়ে কমলপুর থানার ওসি সমেত অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে এবং আজকের মধ্যেই জল দেওয়ার আশ্বাস দিলে জনজাতিরা কিন্তু সেই জায়গা থেকে অবরোধ তুলে নেয়। এই অবরোধের দরুন 208 নম্বর জাতীয় সড়কের দুদিকেই শত শত যানবাহন আটকে থাকে। দুর্ভোগে দেখা যায় যানবাহন যাত্রীদের। কেন পথ অবরোধ জানতে চাইলে জনজাতিরা রমণীরা জানাচ্ছেন যে এলাকার বাসিন্দারা গত 3 মাস ধরে জল পাচ্ছে না। এলাকায় জল মেশিন বিকল হয়ে পড়ে আছে। এলাকার জনজাতিরা ডিডব্লিউএস দপ্তরে জানিয়েও কোনো ধরনের সুরাহা পায়নি। তাই আজ বাধ্য হয়ে এই রাস্তা অবরোধে তারা সামিল হয়েছে। যদিও আশ্বাসের ফলে অবরোধ তুলে নেওয়া হয়, কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর সে কথাই তুলে ধরেছেন। সে বিষয়ে কি বলছেন অবরোধকারীরা, তারপর শোনাচ্ছি পুলিশ আধিকারিকের বক্তব্য। অবরোধ করতেছে 300-400 পরিবার জল পাইতেছে না। আর জলের খুব সমস্যা আর কি। কতদিন ধরে সমস্যা? ওই তো 3 মাস। 3 মাস যাবত। তো এই যে সমস্যা, যে আপনারা কি মানে প্রশাসনের কাছে কোনো দাবি জানাইছেন? প্রশাসনকে দাবি জানাইছে, প্রশাসন কিছু করে নাই। এটা তো এডিসি এলাকা, এডিসি এলাকা। এডিসি থেকে মানে এখানে কি চেয়ারম্যান আছে, উনারকে জানাইছেন আপনারা? চেয়ারম্যান তারাই জানাইছে, চেয়ারম্যান জানাইলেও এরা অফিস থেকে জানাইতেছে আর কি। আচ্ছা, অফিসে জানাইতেছে, কোনো পাল্টা দেয় না। অফিস থেকে জল দেয় না? জল দেয় না, আগে ঠিক করে না আর কি সাপ্লাই। এর জন্য অবরোধ? এই জন্য অবরোধ করতেছে আজকে। অবরোধ সম্পর্কে আজকে শ্রীরামপুর এলাকাতে আমাদের যে শ্রীরামপুর নাকা পোস্টের পার্শ্ববর্তী এলাকার বসবাসকারীরা কয়েকদিন যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছিল। তাদের নিয়মিত জল না আসার কারণে তারা আজকে রাস্তায় বসে যায়। তো কিছুক্ষণ বসার মধ্যেই আমরা আমাদের তৎপরতার সহিত আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ডিপার্টমেন্টের এসডিও এবং ইঞ্জিনিয়ার এসেছেন। আমরা আরক্ষা কর্মীরাও আমরা ছিলাম। এসে তাদেরকে পার্সুয়েশন করে আমরা পথ অবরোধটা উঠাতে পারি এবং জলের কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই জল ওরা পেয়ে যাবে, এই কারণে পথ অবরোধ ছিল। আপনারা শুনেন পুলিশ আধিকারিক এবং অবরোধকারীদের বক্তব্য। জলের দাবিতে তারা আজ পথ অবরোধে সামিল হয়েছে, যদিও আশ্বাসে অবরোধ মুক্ত হয় এবং আজ থেকে আবার পানীয় জল প্রদান করা হবে সেই কথাই কিন্তু জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।